ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। ओम सद्य पातक संहंत्री सद्य दुख विनाशिनी सुखदे मखदे गंगा गंगैव परमां गतिं। मागो আরে ভালো করে ধর যাতে পালাতে না পারে। আরে গঙ্গার ঘাটে ওকে নিয়ে যেতে হবে, কাজকর্ম তো সব ওখানেই হবে। কি আশ্চর্য, তোমার স্বামী মারা গেছে, তুমি যদি ঘাটে না যাও তাহলে পরে এই বৈধব্যের যে ক্রিয়াকর্ম সেগুলো হবে কি করে? আমি মানি না, আমার স্বামী মারা গেছে, আমি এগুলো মানি না। আমাকে দিয়ে এরকম অমঙ্গল আচার করবেন না, আমাকে ছেড়ে দিন। তুমি মানো আর না মানো তাতে কি যায় আসে? তোমার স্বামী আমাদের চোখের সামনেই মারা গেছে, তুমি না মানলে তো আর সেটা মিথ্যে হয়ে যায় না। না, এগুলো মিথ্যে সব মিথ্যে, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো বললে কি আর ছেড়ে দেওয়া যায়? হ্যাঁ, কত কাজ বাকি আছে। কেস কাটতে হবে, হ্যাঁ, মাথা সিঁদুর মুছতে হবে, ওই শাঁখা বাঁধতে হবে, সাদা থান পরাতে হবে, এসব নিয়ম মানতে হবে। এসব না করলে তোমার গ্রামে ঠাঁই হবে না, সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে। হ্যাঁ, সমাজের কি অবস্থা হয়েছে দেখুন একবার। হ্যাঁ, মেয়ে মানুষের তেজ দেখুন, দেখলেন? আর এই আরেক হয়েছে আমাদের এই রামপ্রসাদের বউ, যখন তখন সাধনা টাধনা করার নামে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এই আর তোমরা দেরি করো, ওকে নিয়ে চলো চলো। কালির নামের গন্ডি দিয়া আছি দাঁড়ায়ে, কালির নামের গন্ডি দিয়া আছি দাঁড়ায়ে। শুনো রে সমন তোরে কই, শুনো রে সমন তোরে কই, আমি তো আটাশে নই, তোর কথা কেন রব সয়ে। কালির নামের গন্ডি দিয়া আছি দাঁড়ায়ে, আছি দাঁড়ায়। সর্বাণী, কারোর যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে না? হ্যাঁ, কেউ কাঁদছে মনে হচ্ছে। কি হচ্ছে? অমন কেন করছে ওনার মেয়েটার সাথে? সর্বাণী, আসুন তো দেখি। সর্বাণী, এ তো পরেশনাথের স্ত্রী। আরে তুই তো সত্যি সাধ্যি, এরকম করলে তো নরকে গিয়ে পচবি। জীবন্ত বাজে, আমাকে দয়া করো, জীবন্ত বাজে। আমি পারবো না, আমাকে ছেড়ে দিন, আমি বিধবা নই। জীবন্ত বাজে, আমাকে দয়া করো। পাপের ভয় নেই নাকি তোর? হ্যাঁ, একদম কাঁদবি না, একদম না। আসুন তো দেখি। কি ব্যাপার শ্রীমন্ত মশাই, কি হচ্ছে এখানে? ওনার শাখা পলা ভাঙা হয়েছে কেন, আর সাদা থানই বা কিসের জন্য? এসব কখন করা হয় তুমি জানো না রামপ্রসাদ? একা মৃদুমুখে বিধবা হয়েছে। কি, পরেশনাথ মারা গেছে? তুমি তো ভাবের ঘরেই থাকো, গায়ের কোনো খবর রাখো তুমি? রাখার মতন খবর হলে নিশ্চয়ই রাখি। পরেশনাথ মারা গেছে এমন তো কোনো খবর আমি পাইনি। আর তাছাড়া আপনারা ওকে এরকম ভাবে জোর করছেন। জোর নয়,
এখন ওর যেটা কর্তব্য সেটা পালন করতে আমরা ওকে সাহায্য করছি। কর্তব্য? হ্যাঁ, কর্তব্য নয় তো কি? মেয়ে মানুষ বিধবা হলে তার কিছু নিয়ম আছে, সেগুলো পালন করা ওর কর্তব্য। কি বলছো আজ গোসাই? যে নিয়ম আচার মানুষকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, সেই নিয়ম আচারের কোনো মানে নেই। দেখুন শ্রীমন্ত গোসাই, ও আমাদের নিয়ম শেখাচ্ছে। শোনো, তোমরা এখন এখান থেকে যাও, যাও। ওকে ছেড়ে দিন দয়া করে। ও কে হয় তোর? হ্যাঁ, নিজের বউকে দিয়ে সাধনা টাধনা করাচ্ছিস, ওগুলো করা না। তো সমাজের নিয়ম বদলাতে আসিস না। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই এই, তোমাদের গায়ে জোর নেই? একটা মেয়েকে আটকে রাখতে পারছো না? যাও, কে ধরো। দাঁড়ান, আমার স্বামী মারা গেছে, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমি বিধবা নই, উনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারেন না। যার স্বামী সেই নিশ্চিত নয়, তাহলে আপনারা কি করে জোর গলায় বলছেন যে ওর স্বামী মারা গেছে? মেয়ে মানুষকে আমাদের জবাবদিহি করতে হবে। হ্যাঁ, না না, প্রশ্নটা আমারও। শ্রীমন্ত মশাই, আমিও জানতে চাই যে পরেশনাথ কিভাবে মারা গেল। পরেশনাথ আমাদের সঙ্গে তীর্থ করতে গিয়েছিল। পাহাড়ে দুর্গম পথে ও অসুস্থ বোধ করে, ওর শরীরে কোনো সার ছিল না। আর যা রাস্তা ছিল আর কি, ওরকম দুর্গম রাস্তা দিয়ে আমাদের পক্ষে ওকে নামিয়ে আনাও সম্ভব ছিল। আর ধূপ ছিল পরেশ, বেশিক্ষণ আর টানতে পারতো না, তাই ওকে ওখানে রেখেই আমরা নেমে আসি। পরেশ তার মানে বেঁচে ছিল তখন? সেই অবস্থায় মানুষটাকে ওখানে ফেলে রেখে দিয়ে চলে এসেছেন আপনারা? তাছাড়া কি করতাম আমরা? ওখানে তো আর বদ্যি জোগাড় করা যেত না। তাছাড়া ওকে নিয়ে নামতে গেলে একের বদলে আরো 4টি প্রাণ যেত। না না, আপনারা নিশ্চিত হলেন কেমন করে যে পরেশনাথ মারা গেছে? বললাম তো, নারী টিপে দেখেছি, নারী খুঁজে পাইনি। হ্যাঁ, একরকম মরে গেছি। তাই তো। মরে গেছে আর একরকম মরে গেছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আরে বাবা, ওরকম দুর্গম জায়গায় এই অবস্থায় কেউ বাঁচে না। হ্যাঁ, তোমরা তো সবটাই ধরে নিচ্ছ আজু গোসাই। তোমাদের কারো কাছে কোনো নিশ্চিত প্রমাণ নেই যে পরেশনাথ আর বেঁচে নেই। তোমরা কি তাকে দাহ করে এসেছো? না তো, তাকে তোমরা ফেলে রেখে দিয়ে এসেছো। তাহলে কেন ফিরতে না ফিরতেই পরেশের স্ত্রীকে তোমরা বিধবা প্রমাণ করবার চেষ্টা করছো? মন করতে চাইছি না। এই, আমাদের কোনো স্বার্থ আছে নাকি এর পেছনে? কি আছে আর কি নেই তা আমি জানি না, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা অন্যায়, সেটা পাপ। তোর জ্ঞান কেউ শুনতে চায় না। জ্ঞান আমি দিচ্ছিও না, যেটা উচিত কথা আমি সেটাই বলছি। আমার মনে হয় যে কিছুদিন অপেক্ষা করে দেখা দরকার। অপেক্ষা করলেও পরেশের বউয়ের কপাল ফিরবে না রামপ্রসাদ। আমি ওনাকে ছেড়ে বাঁচতে পারবো না। আমার আর বেঁচে থাকার কোনো মানে হয় না। আমি এই গঙ্গায় ডুবে মরে যাবো। তোমার সাথে যেটা ঘটছিল সেটা যদি অন্যায় হয় তবে আত্মহত্যা করা মহাপাপ। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি ওনাকে ছেড়ে বাঁচবো না। আমাকে ছেড়ে দাও, আমার সব শেষ হয়ে গেল। তোমার কি মনে হয় জলে ডুবে মরলে তুমি শান্তি পাবে? হ্যাঁ, বেশ, দেখি আমার মা জলের তলায় তোমার জন্য কতটা শান্তি রেখে দিয়েছে। বাহ 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 গো, জয় মা। जगदन्माता शोक दुःख विनाशिनी विशेषतः कलियुगे महापातकहारिणी। এই দেখো দেখি কি উঠে এলো আমার হাতে। এই কার শাখা পলা নোয়া? এগুলো তো আমার। তোমার? খানিকাকে ওই ওরা 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 এগুলো টুকি টুকি সব ভেঙে জলে ফেলে দিয়েছিল। আর মা স্বয়ং এগুলিকে একেবারে আস্ত করে আমার হাতে তুলে দিলে। অর্থাৎ আমার মাও চাইছেন না পরেশনাথের স্ত্রীর বৈধব্য। ওরকম মন গড়া যা খুশি ওরকম বলে দিলেই হলো নাকি? হ্যাঁ, মন গড়া কেন হবে? হ্যাঁ, জলের তলা থেকে এই অক্ষত শাখা এবং পলা দেখেও কি তোমাদের মনে হচ্ছে যেটা মন গড়া ব্যাপার?
বুঝতে পারছো না যে মায়ের কি ইচ্ছা? আজ আমাদের ঠাকুর ঘরে তো এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। মায়ের হাতের গয়না সব শাখা বলা হয়ে গেছিল। গঙ্গা জল ছিল না বলে আমাদেরকে আসতে হয়েছে ঘাটে। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি সর্বাণী, যে মা কি চেয়েছিল। শুভ দে রে রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।